যে শৃণন্তি পঠন্তেব গীতা শাস্ত্র অহর্নিশম ন তে বৈ মনুষ্যা জ্ঞেয়া দেবরূপা ন সংশয়। যিনি অহর্নিশ গীতা চর্চা করেন তিনি নিশ্চয়ই দেবতুল্য। আজকের গীতা পাঠ নবম অধ্যায় ৩১তম শ্লোকে রাজগুহ্য যোগে বলা হচ্ছে, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সসচ্ছান্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সসচ্ছান্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। তো এর আগের শ্লোকের সঙ্গে মিলিয়ে একটু পড়তে হবে। আগের শ্লোকে বলা হয়েছিল, আমার ভক্ত যদি কোনো কারণে তার পতন হয় বা দুরাচারী কর্মে যুক্ত হয়, তাকে তুমি নিন্দা করবে না, সাধুর মতোই সম্মান করবে। আজকের শ্লোকে বলছেন, তার দায়িত্ব আমার, আমি তাকে পুনরায় ভক্তিপথে ফিরিয়ে আনব। হে কৌন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো, আমার ভক্তের বিনাশ হয় না, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। ভগবান বলছেন, যে আমার চরণে আত্মসমর্পণ করেছে তার বিনাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই, আমি তাকে রক্ষা করি। ভগবান বলছেন, কুন্তিপুত্র অর্জুন তুমি ঘোষণা করো। ভগবান কেন বলছেন না? না, ভগবানের কথার উপরে লোকে বিশ্বাস না হতেও পারে। কেন জানেন? ভগবান কথা দিয়েও কথা রাখেননি। তিনি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে নামার আগে তিনি শর্ত করেছিলেন, আমি অস্ত্র ধারণ করব না। কিন্তু 5 দিন যুদ্ধ হওয়ার পরে দুর্যোধন ভীষ্মদেবকে অতটাই খেপিয়ে তুলেছিলেন যে, পিতামহ আপনি ঠিকমতো পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করছেন না, নাহলে আপনার ক্ষেত্রে তো 1 ঘন্টার কুরুক্ষেত্র, 1 ঘন্টায় আপনি সবকে শেষ করে দিতে পারেন। এতটাই একটু খেপিয়ে দিয়েছিলেন। ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছিলেন, কালকেই পঞ্চ পাণ্ডবের মাথা কেটে তোমাকে উপহার দেব, আর যদি না পারি কৃষ্ণের প্রতিজ্ঞা ভঙ্গ করাবো। তাই পরের দিন ভীষ্মদেব এত বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন, যার ফলে তিনি তার প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন। ভীষ্মদেব বলেছিলেন, যদি আমি ওর হাতে অস্ত্র উঠাতে না পারি, আমি শান্তনু নন্দন নই। ভগবান কৃষ্ণ বললেন, ঠিক আছে, তুমি বাপ কা বেটা, শান্তনু পুত্র, আমার তো বাপের ঠিক নেই। কে বলে দেবকী, কে বলে বসুদেব নন্দন, কে বলে নন্দনন্দন, আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ। তা ভগবান প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন ভক্তকে রক্ষা করার জন্য, অর্জুনকে রক্ষা করার জন্য। সেই জন্য এখানে বলছেন, আমি যদি বলে দিই আমার ভক্তের কখনো বিনাশ হয় না, আমি রক্ষা করি, লোকে না মানতে পারে, কিন্তু তোমার মুখ দিয়ে বললে, ভক্ত যেটা বলবে আমি সেটা রক্ষা করব। তাই অর্জুন তুমি ঘোষণা করো, আমার ভক্তের বিনাশ হয় না, সেটা আমি যে কোনো উপায়ে ভক্তকে সুরক্ষা দেব। এটারই বাংলা কথা হচ্ছে, রাখে হরি মারে কে, মারে হরি রাখে।